চুক্তিভিত্তিক কর্মীদের বেতন ১৩,০০০ টাকা। চুক্তিভিত্তিক কর্মীদের তথ্য প্রযুক্তি ডিসেম্বর মাসেই শেষ হচ্ছে চাকরি। হ্যাঁ বন্ধুরা, চুক্তিভিত্তিক যারা তথ্য প্রযুক্তি আন্ডারে আছেন তাদের বেতন ১৩,০০০ টাকা করা হলো, কিন্তু তাদের চাকরি শেষ হয়ে যাচ্ছে ডিসেম্বরেই। তো এই ব্যাপারটাই পুরো ভিডিও মাধ্যমে জানাবো, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলের নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব লেখা আছে সেখানে ক্লিক করুন এবং সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটি অন করে দিন, কারণ আমি যখনই নতুন ভিডিও ছাড়বো সেটার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। এবং ভিডিও নিচে একটা লাইক অবশ্যই দিন এবং ভিডিওটা সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের মধ্যে শেয়ার করুন। আজকের প্রশ্ন, শূন্যস্থানে বর্ণ বসিয়ে সঠিক শব্দ তৈরি করুন। দেখুন নিচে দুটো শূন্যস্থান দেওয়া আছে, কি এমন বর্ণ বসবে যেখানে একটা সঠিক শব্দ তৈরি হবে। তো আপনার মতামতের উত্তরটা নিচে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। খবরটা প্রকাশিত হয়েছে গতকালে বর্তমান পত্রিকায় 25/3/2019 বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে। তো উপরে দেখুন বড় করে লেখা আছে, চুক্তিভিত্তিক তথ্য প্রযুক্তি কর্মীদের বেতনে অসঙ্গতি দূর করার দাবি। তো ডিটেলসটা একবার দেখে নেন। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে চুক্তিতে নিযুক্ত প্রায় 3,500 তথ্য প্রযুক্তি কর্মী কাজ করেন। অনেক কর্মী 8-10 বছর ধরে কাজ করছেন। এবারে বাজেটে চুক্তিভিত্তিক কর্মীদের মাসিক 2,000 টাকা বেতন বৃদ্ধির কথা ঘোষণা করা হয়, কিন্তু চুক্তিভিত্তিক তথ্য প্রযুক্তি কর্মীর চাকরির নিশ্চয়তা এখনও হয়নি। সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল স্টেট মাইনর ইরিগেশন কর্পোরেশনের 70 জন ডাটা এন্ট্রি অপারেটরের কাজের সময়সীমা বাড়ানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই কর্মীদের নিয়োগ কর্পোরেশন করলেও তারা জলসম্পদ দপ্তরে বিভিন্ন অফিসে কাজ করতেন। ডিসেম্বর মাসের পর এই কর্মীদের বেতনও বন্ধ হয়ে যায়। তৃণমূল প্রভাবিত সরকারি কর্মী সংগঠনের আবেদনের পর সম্প্রতি মাইনর ইরিগেশন কর্পোরেশনে এই 70 জন কর্মীর কাজের মেয়াদ চলতি বছর ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। তো দেখুন এখানে ডিটেলস একদম পরিষ্কার করে লেখা আছে যে এই 70 জন কর্মীর কাজের মেয়াদ কিন্তু চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত কিন্তু বাড়ানো হয়েছে। এটি কিন্তু এই পেপারে উল্লেখ করা আছে এবং বেতন সংশোধন করে 13,000 টাকা করা হয়েছে, এটাও দেখুন এখানে উল্লেখ করা হয়েছে। আর দেখুন নিচে লেখা আছে, 2011 সালে জারি হওয়া সরকারি নির্দেশিকা অনুযায়ী চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীর চাকরির নিশ্চয়তার ব্যবস্থা করা হয়েছে সরকারের তরফে। অর্থ দপ্তর নির্দেশে বলা হয়েছে এই কর্মীরা 60 বছর পর্যন্ত কাজ করতে পারবেন। অবসরের পর এককালীন টাকাও দেওয়া হবে। এবারে বাজেটে তা বাড়িয়ে 3 লক্ষ টাকা করা হয়েছে, কিন্তু সরকারি দপ্তরের তথ্য প্রযুক্তি কর্মীদের চাকরির নিশ্চয়তা নেই, যদিও তারা সরকারি অফিসে গুরুত্বপূর্ণ বহু কাজ করতে হয়। রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের মেন্টার কমিটির সদস্য মনোজ চক্রবর্তী জানিয়েছেন, এই কর্মীদের চাকরি স্থায়ীকরণের দাবি করা হয়েছে। তো বন্ধুরা এখানে দেখুন পরিষ্কার লেখা আছে যে আমাদের রাজ্য সরকার কিন্তু যারা চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মচারী আছেন তাদের কিন্তু 60 বছর পর্যন্ত কাজের মেয়াদ ঘোষণা করেছেন। এটা হয়তো আমরা সবাই শুনে নিয়েছি এবং অবসরে কিন্তু 3 লাখ টাকা দেওয়া হবে, এটি কিন্তু আমরা জানি। কিন্তু এখানে চুক্তিভিত্তিক যারা তথ্য প্রযুক্তি আন্ডারে কাজ করছেন তাদের কিন্তু কাজের নিশ্চয়তা নেই, তো তাদের স্থায়ীকরণের দাবি কিন্তু করা হয়েছে। তো আশা করি খবরটা ভালো লাগবে। যদি খবরটা ভালো লাগে অবশ্যই খবরটা নিচে একটা লাইক দেবেন এবং ভিডিওটা সবার মধ্যে শেয়ার করবেন। থ্যাংক ইউ।